হ্যালো বন্ধুরা, আরআরবি এএলপি 2024 অ্যান্সার কি দিয়ে দিয়েছে। তো এখন সবার মনে একটা প্রশ্ন হচ্ছে কাট অফ এইটা হচ্ছে মেন প্রশ্ন। সিবিটি 1 ক্লিয়ার হবে কি হবে না, এটা হচ্ছে মেন প্রত্যেকের মনে একটা প্রশ্ন রয়েছে, বিশেষ করে যারা এবছর প্রথম পরীক্ষা দিচ্ছ। তো তাদেরকে বলবো বিষয়টা ভালো করে দেখে নাও, কারণ অনেকেই অনেক ধরনের ভিডিও করেছে। বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখে মনে হচ্ছে না, যার যেটাখানে মনে হচ্ছে না ক্লিয়ার হয়ে যাবে সেটা মনে হচ্ছে ভালো ঠিকঠাক। একটু অ্যাকুরেটটা জেনে নাও। অ্যাকুরেট বিষয় যেটা হচ্ছে, পরীক্ষা ছিল কত 75 নম্বরের এক্সাম ছিল। বহু ছেলে মেয়ে আছে, মানে শিফট অনুযায়ী বিভিন্ন হার্ড ইজি বিভিন্ন শিফটে হয়েছে। অনেকে দেখিয়েছে যে 25 তারিখে শিফট ফার্স্ট শিফটে কঠিন ছিল, 28 তারিখে লাস্ট শিফট ভালো ছিল, খারাপ একদম ইজি ছিল, 29 তারিখে শিফট দু একটা ইজি ছিল, হার্ড ছিল, ইজি টু মডারেট নর্মাল হয়েছে। বেসিক্যালি কোশ্চেন হয়েছে বেশ লেন্দি টাইপের, জিআই বেস কোশ্চেন হয়েছে। তো আমি এটা বলবো সেটা হচ্ছে, এই 75টার মধ্যে খুব কম সংখ্যক ছেলে মেয়ে যারা অ্যাভাব 60 করতে পেরেছে, এটা মাথায় রাখতে হবে, অ্যাভাব 60 করতে পেরেছে। তো সেখানে যারা ধরে নিন, আমি ধরলাম নর্মাল একটা মিডিয়াম লেভেল মানে মডারেট ছেলেমেয়ে কোশ্চেন অনুযায়ী যারা 56 থেকে 56 থেকে 60 অ্যাটেম্প করেছে, অ্যাটেম্পট তারা হল থেকে বেরিয়ে এসে এক্সপেক্ট করেছিল যদি আমার 5-6টা ভুল যায়, 5-6টা ভুল গেলে ওই 48 থেকে 50-এর মধ্যেই পেয়ে যাব, কি 51-52 পেয়ে যাবো, ঠিক আছে, এটা অনেক এক্সপেকটেশন ছিল। বাট যখন অ্যান্সার কি দিল, এটা মাথায় রাখতে হবে, যখন অ্যান্সার কি দিল, আফটার অ্যান্সার কি দিয়েছে দেখতে পাচ্ছে মিলিয়ে, সে যদি 56 অ্যাটেম্প করে থাকে, এটা অ্যাটেম্পট, সে রাইট কত করেছে, সে দেখা যাচ্ছে রাইট করেছে হচ্ছে 43 থেকে 44 এরকম সামথিং। তাহলে তার প্রায় 12টার মতো ভুল ধরে নিলাম। 12টা যদি ভুল হয়, 12টা হলে তার 1/3 করলে, মানে 12টা যদি ভুল হয় তার 1/3 করলে 4 নম্বর আরও মাইনাস দেবে, মানে তার যদি 4 নম্বর মাইনাস যায় সেক্ষেত্রে সে 44 পেয়েছিল, -4 মানে তার 40 হচ্ছে। বেশ কিছু ছেলের আরও কম গেছে, যাদের সব বাচ্চার দিয়ে মানে একদম অ্যাকুরেট, হয়তো 37 এসছে, 38 এসছে, 36 এসছে, 34 এসছে, এরকম এসছে সব। আমি ইউআর এর ক্ষেত্রেই বলছি, এটা ইউআর, অনলি ইউআর এর জন্যই বলছি আমি এটা। এসসি এসটি তো ইউআর যা হবে তার থেকে কম হলে আরামসে পেয়ে যাবে, বেসিক্যালি ইউআর এর জন্যই এটা বলছি। তো সেখানে একটা র মার্কস, আমি বলছি র মার্কস যদি 34, 35, 36 এগুলো হয়, এগুলো এসে থাকে, একটা জিনিস মাথায় রাখো, গতবার 2018 সালে যে গেছিল না 40, 42, 45, 47, 48 যে কাট অফগুলো গেছিল, এই কাট অফ টোটালি যে কাট অফ 42, 47, 48 কাট অফ যাই যা আফটার নর্মালাইজেশন, এটা মাথায় রাখো, কি যারা 34, 35, 36, 37, 38 পেয়েছো, এদের স্কোর গুলোকে পার্সেন্টাইল করা হবে, মানে যে পেয়েছে ধরো 35 75-এ, তার মার্কস 100 ক্যালকুলেশন হবে, প্রোরেটেড মার্কস 100-এ প্রোরেটেড মার্কস বেরোবে। মানে এটা যদি 5 দিয়ে কাটি 7, 5 15 75, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, 140/3, 3 4 12, 46.18 সামথিং 46.2 তার আসছে, মানে এইটা তার হচ্ছে প্রোরেটেড মার্কস, প্রোরেটেড মাথায় রাখবে, প্রোরেটেড মার্ক 46.2। সেখানে এই 46.2টাকে আবার নর্মালাইজ করা হবে, নর্মালাইজ করে এবার তার সেই যে 46.2, এইবার তার শিফটের উপর একটা তুল্যমূল্য বিচার হবে, যে কোশ্চেন কঠিন বেশি, কে কতটা অ্যাটেম্প করেছে, কতটা মাইনাস করেছে, সব হিসাবে দেখা গেল তার বেড়ে দাঁড়ালো 47 কিংবা 48 কিংবা হলো 50 হয়ে গেল। অনেক ক্ষেত্রে 52 থেকে 54 হয়ে যায়, এটা এই মার্কসটা বেড়ে যায়। তো এবার ভাবো, যে ছেলেটা পেয়েছিল 35, সে গিয়ে আফটার নর্মালাইজেশন তার মার্কস হয়ে গেল 48 কিংবা 49, 40, 50। আর ওই যে কাট অফটা বলছিল না যে 32 to 35 যাবে এসসি, এই যে বলছে, এগুলো কে কি হিসেবে বলছে আমি ঠিক বলতে পারবো না, বাট
এটা যতদূর যা আমার জানা, মানে আমি যতদূর জেনেছি বা আমার যতদূর নলেজ রয়েছে সেই হিসেবে এই যে মার্কসটা, এই মার্কসটা হচ্ছে কিন্তু আফটার নর্মালাইজেশন, বারবার বলছি আফটার নর্মালাইজেশন এই মার্কসটা হবে। তো ফলে যারা ওই 32, 34, 36, 38 কিংবা 40 এই যে পেয়েছো না, যে বলছে 40 থেকে কলকাতায় যাবে, 40 থেকে 45 ব্যাঙ্গালোরে যাবে, 45 থেকে 50 বিলাসপুরে যাবে 38 থেকে 40, এই যে জিনিসগুলো এর কোনো ভ্যালু নেই। বোর্ড ওয়াইজ যেমন তেমন যাবে ঠিকই, বাট কোথায় কিরম পরীক্ষা দিয়েছে, কে কিরম কি করে কে জানবে, কোথায় কত অ্যাটেম্প করেছে, কে কত কোথায় কিরম কোন সিটে, দেখা গেলো বিলাসপুরে ফর্ম ফিল আপ করেছে 100 জন, পরীক্ষায় বসেছে মাত্র 80 জন। তো এবার সেখানে তো ভ্যাকেন্সি আছে সেই হিসেবে তো আরো কম যাওয়া উচিত। বাবা দেখা গেলো পাটনাতে সিট আছে 15টা, সেখানে ভ্যাকেন্সি ফিল আপ হয়েছে দেখা গেলো হয়তো 100টা ফর্ম ফিল আপ করেছে, সেখানে 100 জনই পরীক্ষায় গেছে, তো কাট অফটা আরো বেড়ে যাবে, যা হওয়া উচিত। এই যে জিনিসগুলো বিচার করে, তাই ওরম ভাবে না করে যারা 38, 34, 35, 36 পেয়েছো তাদেরকে বলবো সিবিটি 2 এর জন্য রেডি হও, সিবিটি 2 এর জন্য তৈরি হও, সিবিটি 2 এর জন্য রেডি হও। কারণ সিবিটি 2 এর সময় দেবে না রেল, সিবিটি 2 এর সময় দেবে না, সিবিটি 2 এর, তার মানে আমি একটা কথা বলে দিই, ইউআর এর কাট অফ যারা 38, 34, 35 হয়েছে জেনে রাখো একটা জিনিস, আফটার নর্মালাইজেশন যদি 40 থেকে 42 যায় কিংবা 45 থেকে 46 যায়, তাও তারা কিন্তু পেয়ে যাচ্ছ, মাথায় রাখবে। এটা আফটার নর্মালাইজেশন কাট অফ, বলে দিচ্ছি বারবার, কাট অফ যা যাবে আফটার নর্মালাইজেশন, ঠিক আছে, কাট অফ যা যাবে আফটার নর্মালাইজেশন, বারবার বলছি একটা কথা। আর সিবিটি 2 এর কিন্তু সময় কম, সিবিটি 2 এর সময় কম, আমি এটা মুছে দিলাম, সিবিটি 2 এর সময় কম। সিবিটি 2 এ কি থাকছে, সিবিটি 2 দুটো পার্টে এক্সাম হবে, কিন্তু দুটো পার্টে এক্সাম হবে। পার্ট এ কোশ্চেন একসাথেই থাকবে, পার্ট বি, পার্ট এ থাকবে 100 নম্বর, পার্ট বি থাকবে 75 নম্বর, সময় পাবে 120 মিনিট। এই 120 মিনিটের মধ্যে তোমাকে এই 100 নম্বর আর 75 নম্বর কমপ্লিট করতে হবে। 1 থেকে 100 অবধি প্রথমে পার্ট এ কোশ্চেন থাকবে, তারপরে আবার 1 থেকে 75 অবধি পার্ট বি এর কোশ্চেন থাকবে। তোমাকে কিন্তু এই পার্ট এটাই হচ্ছে মেন মেরিটের জন্য কাজে লাগবে, মেরিটের জন্য কাজে আসবে এই পার্ট এ। এই 100-র মধ্যে তুমি কতটা নিতে পারছো, এই 100-র মধ্যে জেনারেল সায়েন্স মানে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকছে, ফিজিক্স কেমিস্ট্রি থাকছে সব। পার্ট বিতে যার যা ট্রেড আছে, কেউ ইলেকট্রিশিয়ান, কেউ ইলেকট্রনিক মেকানিক, কেউ ফিটার, কেউ আরএসি, ঠিক আছে। তো যে যাই হও না কেন খালি মাথায় রাখবে পার্ট বি, ইউআর, এসসি, এসটি, ওবিসি যে যাই হও না কেন প্রত্যেকের কাট অফ কিন্তু 27.5 তুলতেই হবে, সবার এক। পার্ট বি এর জন্য কোনো আলাদা কোনো ক্যাটাগরি ভাগ করা নেই, পার্ট এতে থাকলেও পার্ট বিতে প্রত্যেককে এই পার্সেন্ট মার্কটা তুলতেই হবে 75-এ, ঠিক আছে। তো পার্ট বির জন্য তৈরি হও, কাট অফ নিয়ে ভেবো না, কাট অফ খুব শিগগিরই রেজাল্ট দিয়ে দেবে, কারণ এখন অবজেকশন রেইজের চলছে 10 তারিখ অবধি। তারপর যারা এখনো করতে পারোনি, কারণ কাট অফ নিয়ে যারা চিন্তায় রয়েছে যে 38 আমার হবে কিনা, আমি আদৌ প্রিপারেশন যদি নিয়ে রাখো, প্রিপারেশন যদি তুমি না নাও, সেক্ষেত্রে যদি হট করে কাট অফে চলে আসে তখন কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ পার্ট সিবিটি 1 যেটা, সিবিটি 1 তো জাস্ট কোয়ালিফাই, ফলে ওখানে তুমি লাস্ট নাম্বার পেয়েও যে কোয়ালিফাই যা করলে হবে, যে প্রথম হচ্ছে তারও একই ব্যাপার, আলটিমেট কোয়ালিফাই করতে হবে এটা, ঠিক আছে। ভিডিওটা লম্বা করবো না, যারা বুঝতে পারলে না কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে দাও, কমেন্ট করে যদি বুঝতে না পারো কী হয়েছে জানাও, তার রিপ্লাই আমরা দিয়ে দেবো। ওকে, বাই।